إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলের মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রথম রাত্রি থেকে নিয়ে শুরু করে আজকে 27 রাত্রি পর্যন্ত খতমে তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ খতম করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কালাম এত দামি, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম যে বস্তুর সঙ্গে সম্পর্ক হয় সেই বস্তুটাই দামি হয়ে যায়। আমরা গত সপ্তাহে শুক্রবারে আলোচনা করেছিলাম পবিত্র কালামুল্লাহ শরীফ কত দাম। উলামায়ে কেরামগণ বলেছেন মক্কা নগরী, এটার পূর্ববর্তী নাম ছিল বাক্কা নগরী। কি নগরী? বাক্কা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন মক্কা নগরীতে কোরআনুল কারীম নাযিল করলেন তখন এই বাক্কা আর বাক্কা থাকে না, এটা হয়ে গিয়েছে মক্কা শরীফ। কি হয়ে গিয়েছে? মক্কা শরীফ। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করার পরে মদিনাতেও কোরআনুল কারীম নাযিল হয়েছে। নবীজির এই মদিনাতে যাওয়ার আগে, যাওয়ার পূর্বে এই মদিনার নাম ছিল ইয়াসরব কিংবা ইয়াসরিব। এই ইয়াসরব কিংবা ইয়াসরিব এই শহর, এই নগরী
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হলো, তখন এই ইয়াসরিব হয়ে গেল মদিনা শরীফ। কি হয়ে গেল? মদিনা শরীফ। এই পবিত্র কালামুল্লাহ শরীফ যে পাহাড়ের উপর নাজিল হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাবালে নূরের গর্তের মধ্যে, গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। এই ধ্যানমগ্ন থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম কোরআনুল কারীম নাজিল হয়। এই পাহাড়টির নাম হলো জাবালে নূর। কি নাম? জাবালে নূর। আরেকটি নাম হলো হেরার গুহা, হেরার পর্বত, হেরা পর্বত। কি পর্বত? হেরা পর্বত। যারা মক্কা শহরে যায়, মক্কায় তওয়াফ শেষ করে, সাই শেষ করে, সর্বপ্রথম যখন কোনো কিছু দেখতে ইচ্ছা করে, যে একটু মক্কা নগরী আশেপাশে কি আছে একটু দেখতে যায়, তো মানুষের প্রথম টার্গেট হয় যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গাটা দেখতে যাব, এই জাবালে নূর দেখতে যাব। এই জাবালে নূর, এই হেরা পর্বত, এই হেরা পর্বতের গুহার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ প্রথম নাজিল হয়েছে। প্রথম কয়টি আয়াত? প্রথম 5টি, সূরাতুল আলাকের 5টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সেখানে নাজিল হয়েছে। এই 5টি আয়াত নাজিল হওয়ার কারণে, সর্বপ্রথম কোরআনুল কারীম সেখানে নাজিল হওয়ার কারণে লক্ষ লক্ষ হাজি, সারা পৃথিবীর সকল হাজিরা এই পাহাড়কে দেখতে যায়। অথচ চিন্তা করলে দেখা যাবে এই পাহাড়ের কি এই 5 আয়াত মুখস্থ আছে? এই জাবালে নূর, হেরা পর্বত, এই হেরা পর্বতের কি যে 5টি আয়াত তার উপর নাজিল হয়েছে, এই 5টি আয়াত কি এই পাহাড়ের মুখস্থ আছে? এই পাহাড়ের তো জীবনই নাই। যেই বস্তুর জীবন নাই, যে বস্তুটার মধ্যে প্রাণ নাই, জড় বস্তু, এই বস্তুটার একটি আয়াতও মুখস্থ নাই। শুধুমাত্র এর উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে, যার কারণে তার এত সম্মান। লক্ষ লক্ষ হাজি সেই পাহাড় জিয়ারত করার জন্য যায়। এখন এটা তো হলো জড় বস্তু, যার জীবন নাই, তার মর্যাদা। পক্ষান্তরে পবিত্র কালামুল্লাহ শরীফের শুধু 5টি আয়াত নয়, 6666 আয়াত যদি ধরা হয়, এই সকল আয়াত কিন্তু একজন হাফেজ সাহেবের মুখস্থ থাকে। একটা হাফেজের হৃদয়ে, একটা হাফেজের কলবে সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহ থেকে নিয়ে সূরাতুন নাসের সিন পর্যন্ত সকল হরফ, সকল মদগুন্না, সকল জবরজের পেশ, সকল তাসদীদ, সকল জজম, সকল মদ সহকারে সকল অক্ষ, কোথায় অক্ষ করা যাবে, কোথায় অক্ষ করা যাবে না, আল্লাহু আকবার, কোথায় গিয়ে রুকু করতে হবে, কোথায় গিয়ে সিজদা করতে হবে, এই টোটাল যে হাফেজ সাহেবের হৃদয়ে থাকে, এই হাফেজ সাহেবের দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় মহিমা। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত আমাদের মতো গুনাহগার বান্দা, আমাদের মতো নগণ্য বান্দা নামাজের মধ্যে আমরা খতম করতে পেরেছি, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাদের মর্যাদা বেশি? আজকে আমরা দুনিয়ার মানুষ, আমরা মর্যাদা তাকে দিই, বাস্তব কথা যেটা, আমরা মর্যাদা তাকে দিই যার ক্ষমতা আছে।
আমরা ওই ব্যক্তিকে মর্যাদা দিই যিনি আজকে পার্লামেন্টের মেম্বার হতে পেরেছে, যিনি আজকে এমপি কিংবা মন্ত্রী হতে পেরেছে, তাদেরকে আমরা মর্যাদা দিই। সারা পৃথিবীর মানুষ সবচেয়ে বড় ক্ষমতাধর যারা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেন কিংবা সবচেয়ে বড় শক্তিশালী যাদেরকে বলেন আপনারা, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন যাদেরকে বলেন, যাদের কাছে মরণাস্ত্র আছে, আমরা তাদেরকে ক্ষমতাধর, পাওয়ারফুল, শক্তিশালী, সম্মানিত মনে করি। এরা পৃথিবীর নজরে। দুনিয়াদারি নজরে যাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা, অনেক ডলার যাদের কাছে, যারা অনেক ডলারের মালিক, আমরা এই সকল ধন সম্পদের মালিক, ক্ষমতার মালিককে আমরা বড় চোখে দেখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা উঁচু করে দেন যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহর উপর ঈমান এনেছে। একজন ঈমানদার, যে ব্যক্তি ঈমান নাই, এই ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হোক, সারা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর হোক, ওর কাছে যদি ঈমান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো মর্যাদা নাই। এই সাভার অঞ্চলের সবচেয়ে নগণ্য, সব থেকে দরিদ্র শ্রেণীর, যার বাড়িতে একদিনের খাবারও কিছু নাই, পরনেরও তেমন দামি কোনো কাপড় নাই, কিন্তু ঈমানটা আছে। কি আছে? শুধুমাত্র ছোট্ট একটা ঈমান আছে, খুব অল্প একটা ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তিদের মর্যাদা উঁচু করে দেন, তাদের সম্মান বাড়ায় দেন যারা ঈমান এনেছে আল্লাহর উপর। একটা ঈমানদার বান্দার এত দাম। ঈমানদারের পরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই মুমিন বান্দাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছে। কি দান করেছে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবং ওই সকল ব্যক্তিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে অনেক উঁচু, যাদেরকে কোরআনের ইলম দেওয়া হয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফ যে ব্যক্তিরা মুখস্থ করতে পারল, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইলম যার বুকের মধ্যে ঢুকে গেল, এর থেকে বড় সম্মানজনক, সৌভাগ্যজনক এই দুনিয়াতে, আল্লাহর জমিনে, আল্লাহর এই আসমানের নিচে, জমিনের উপরে আর কোনো মাখলুক হতে পারে না। কবি বলেন, ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারু। কবি বলেন, ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু, তুমি আজকে বুঝতেছো না ঈমানের কি দাম, কোরআনের হাফেজ, কোরআনের ইলম, কোরআনের আলেমের কি দাম, এটা আজকে বুঝে আসতেছে না। ফাসাউফা তারা, অচিরেই জানতে পারবে, ইযান কাশাফাল গুবারু, যখন চোখ থেকে ধুলা সরে যাবে। চোখ থেকে যখন ধুলা সরে যাবে, বাস্তবতা যখন উন্মোচিত হবে, দুনিয়ার চাকচিক্য যখন সরে যাবে, যখন বার্ধক্য চলে আসবে, হাত পা আর চলাতে পারি না, নিজের মন মতো আর চলে না, যৌবন আর যৌবন চাড়া দেয় না, আমার ব্রেন, আমার কথা আমার স্ত্রী শোনে না, আমার কথায় আমার রাজত্ব, আমার দেশ, আমার সমাজ চলে না, তখন তোমার বুঝে আসবে। ফাসাউফা তারা ইযা কাশাফাল গুবারু আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারু, যে তুমি তোমার পায়ের নিচে, তোমার নিতম্বের নিচে এটা কি ঘোড়া ছিল নাকি গাধা ছিল, তখন তোমার বুঝে আসবে। দুনিয়াতে যে টাকার কারণে, যে ক্ষমতার কারণে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানো নাই, তুমি
ঈমান ইসলামকে মর্যাদা দাও নাই, এটা তোমার তখন বুঝে আসবে যখন বাস্তবতা উন্মোচিত হবে, মরণ কাছে চলে আসবে, কিংবা কবরে যাব, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ধুলা যখন সরে যাবে, তখন আমি বুঝতে পারবো যে পুরা দুনিয়ার সফরটা যে আমি করেছি, এই সফরের মধ্যে আমি কি ঘোড়ার পিঠে ছিলাম না গাধার পিঠে ছিলাম, আমার তখন বুঝে আসবে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল কদর। কি নাম? সূরাতুল কদর। এই কদর মানে কি? এই কদর মানে হলো একটি অর্থ, কদর মানে মর্যাদা। একটি অর্থ কি? কদর মানে মর্যাদা। আজকের এই রাতটি অধিকাংশ সাহাবীদের মতে 27 রজনী, এটা সবে কদরের রাত। অধিকাংশ সাহাবীদের মতে 27 রজনী সবে কদরের রাত। এই জন্য উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দীর্ঘদিন যাবৎ, শত শত বছর যাবৎ এই রাতটিকে পালন করে আসছে। অন্য রাত্রির সম্ভাবনা আছে, কিন্তু এই রাত্রি সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে নাযিল করেছি। আমি একটু আগেই বললাম, পবিত্র কোরআন যখন বাক্কায় নাজিল হলো, সেটা হয়ে গিয়েছিল মক্কা শরীফ। ইয়াসরিবে যখন নাজিল হয়েছিল, তখন সেটার নাম হয়ে গিয়েছিল মদিনা শরীফ। ঠিক না? এই কোরআনটা যখন লাইলাতুল কদরে নাজিল হলো, এটার দাম কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা সম্পর্কে সূরাতুল কদর নাজিল করে দিয়েছেন। এই রাত্রির মর্যাদা বোঝাতে গিয়ে একটি সূরা নাজিল করে দিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি পবিত্র কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে নাজিল করেছি। কিসের রাত্রিতে? কদরের রাত্রিতে। কদর, আমি প্রথমে বললাম, এই কদর মানে মর্যাদা। কদর মানে কি? মর্যাদা। এখানে এই রাত্রিকে কদরের রাত্রি কেন বলা হয়? এই জন্য বলা হয়, যেহেতু এই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই জন্য এই রাত্রির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গিয়েছে। এই রাত্রির মর্যাদা অনেক বেশি। সুতরাং কোন আল্লাহর বান্দা যদি এই রাত্রিতে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটাকে অনেক বেশি কদর করেন, অনেক বেশি মর্যাদা দেন। কত বেশি মর্যাদা দেন? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্নের উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিরবিচ্ছিন্ন ভাবে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করলে যা সওয়াব হবে, তার থেকেও উত্তম সওয়াব দান হবে। এই শুধু আজকের এই একটা রাত্রি, কথার কথা, যদি আজকে সবে কদর হয়, তাহলে একটি রাত্রি ইবাদত করলেও 1000 মাসের থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। উলামায়ে কেরামগণ বলেছেন, এই কদরের আরেকটি অর্থ আছে। একটি অর্থ বললাম মর্যাদা, একটি অর্থ কি? মর্যাদা। কদরের আরেকটি অর্থ হলো আত-তাকদীর। তাকদীর, ভাগ্য নির্ধারণ। আরেকটি অর্থ কি? ভাগ্য নির্ধারণ। আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষের হায়াত, মওত, রিজিক, কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে না, কখন কার কোনো সমস্যা হবে, কখন কার কোনো উপকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাত্রিতে এটা ফয়সালা করে দেন। আর কদরের রাত্রিতে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাতে ফয়সালা করেন
আর কদরের রাত্রিতে নির্ধারিত নিযুক্ত ফেরেশতাদের হাতে এই কাগজগুলো অর্পণ করে। যেই ফেরেশতা যেই কাজে নিয়োজিত সেই ফেরেশতাকে সেই কাজ বুঝিয়ে দেওয়া হয়। যে ফেরেশতা যে সকল কাজে, বৃষ্টির কাজে, কেউ রিজিকের কাজে, যে যেই কাজে নিযুক্ত, যে রহমতের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ফেরেশতাকে সেই সকল কাজে নিয়োজিত ফেরেশতাকে আজকের দিনে দায়িত্ব বুঝিয়ে দেন। এজন্য আমাদের কাছে যেদিন ভাগ্য নির্ধারণ হলো সেই দিনের মর্যাদাও বেশি, আর যেদিন আমাদের এই কাজ কারবার, আমাদের ভাগ্যগুলো যেদিন ফেরেশতাদের হাতে বুঝে দেওয়া হয় সেই দিনটাও আমাদের কাছে গুরুত্ব বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটি 1000 মাস অপেক্ষা উত্তম। এই সূরাটির একটা শানে নজুল আছে। কি আছে? কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হলো? এই প্রেক্ষাপট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও আমার সাহাবীরা, বনি ইসরায়েলের মধ্যে একজন আবেদ এমন ছিলেন যিনি 1000 মাস শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদেই কাটিয়েছেন। কত মাস? 1000 মাস যদি আপনি হিসাব করেন তাহলে 83 বছর 4 মাস হয়। কতদিন হয়? 83 বছর 4 মাস বনি ইসরায়েলের একজন মুজাহিদ 83 বছর 4 মাস জিহাদ করেছেন, কোনোদিন তার শরীর থেকে অস্ত্র নামায় নাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন, হ্যাঁ, এটা কি করে সম্ভব? এতদিন ধরে আমল করেছে, আমরা তো এই পর্যায়ে পৌঁছতেই পারবো না। সাহাবায়ে কেরামের ধারণা এইভাবে 83 বছর 4 মাস 1000 মাস লাগাতার ভাবে আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছে, আমাদের মধ্যে কে আছে এত বড় মর্যাদা অর্জন করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাড়ানোর জন্য, উম্মতে মুহাম্মাদের মর্যাদা তো অনেক বেশি, এদের মর্যাদা যেন আরো বৃদ্ধি পায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের নিয়ামত আমাদেরকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আয়াত এই সূরা নাযিল করে সাহাবাদেরকে জানিয়ে দিলেন যে কোরআনুল কারীম আমি তো লাইলাতুল কদরে নাযিল করেছি। লাইলাতুল কদর কি জিনিস জানো তোমরা? লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত করার থেকে উত্তম। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইলেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা বনি ইসরাইলের আবেদের ইবাদত করা দেখে তোমরা আশ্চর্যান্বিত হও না, ঘাবড়ে যেও না। তোমাদেরকে আমি এমন একটা রাত দান করেছি, এই রাতটা যদি একটি রাত ইবাদত করো তাহলে বনি ইসরাইলের যুগে যারা 1000 মাস ইবাদত করেছে তোমাদের এক রাতের ইবাদত তাদের থেকে বেশি উত্তম হবে, তাদের থেকেও বেশি উত্তম হবে। এজন্য এখন এখানে একটা ব্যাখ্যা আছে, 1000 মাস এর থেকে উত্তম। 1000 মাসের থেকে উত্তম মানে এমন 1000 মাসের থেকে উত্তম যে 1000 মাসের মধ্যে একটাও শবে কদর নাই। লাইলাতুল কদরটা এত মর্যাদা সম্পন্ন, ওই সকল 1000 মাস থেকে উত্তম যে সকল 1000 মাসের মধ্যে একটাও শবে কদর নাই। একটাও কি নাই? যদি ওই 1000 মাসের মধ্যে প্রত্যেক বছর একটা করে শবে কদর থাকতো তাহলে তো হতো না। এই জন্য মুফাসসিরগণ কিতাবে লিখেছেন ওই সকল 1000 মাস থেকে উত্তম যে সকল 1000 মাসের মধ্যে একটাও শবে কদর নাই। বনি ইসরায়েলের যুগে 1000 মাসের মধ্যে কি একটাও শবে কদর ছিল? একটাও শবে কদর ছিল না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত তোমাদেরকে দান করেছি, একটি রাত ইবাদত করলে
আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 1000 মাস ইবাদত করার থেকে উত্তম বদলা দান করবে। আচ্ছা, এই 1000 মাস আল্লাহ কেন বললেন? 1000 মাস কেন বললেন? মুফাসসিরগণ বলেন, তৎকালীন যুগে, আরব যুগে বেশি সংখ্যা বোঝাতে গিয়ে 1000-এর থেকে বড় কোনো সংখ্যা ব্যবহার হতো না। তৎকালীন যুগে বড় সংখ্যা বোঝাতে গেলে 1000 কি বলা হতো? 1000। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে 1000 শব্দ ব্যবহার করেছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে তোমরা একটি রাত ইবাদত করবে, 1000 মাস উদ্দেশ্য নয়, সারা জীবন ইবাদত করার থেকে উত্তম বদলা দান করবে। এটা তাফসীরের কথা। কিসের কথা? তাফসীরের কথা। যেখানে 1000 দ্বারা উদ্দেশ্য সারা জীবন, পুরা জিন্দেগি ইবাদত করার থেকেও একটি রাত ইবাদত করা উত্তম। তাই বলে একটি রাত ইবাদত করে মৃত্যু পর্যন্ত সারা জীবন আর কোনো ইবাদত করব না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দিব না, এটা উদ্দেশ্য নয়। এটা কি নয়? এটা উদ্দেশ্য নয়। এই সূরাটি নাজিল হওয়ার আরো কিছু প্রেক্ষাপট আছে। এই সূরাটি নাজিল হওয়ার আরো প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটি হলো, কাবে আহবার, তিনি তাফসীরের কিতাবের মধ্যে কাবে আহবার থেকে এই বর্ণনাটি এসেছে যে এই সূরাটি নাজিল হয়েছে বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে। সেই ব্যক্তির মা যেখানে বসবাস করত, তার মায়ের বাসার কাছেই ছিল মূর্তি পূজকদের গ্রাম। কাদের গ্রাম? কিছু মূর্তি পূজক ছিল, এই মূর্তি পূজকদের পাশেই তার মা থাকত। ওই মহিলার সন্তান, সে আল্লাহর কাছে মান্নত করেছিল যে আমি সারা জীবন, আমার পুরা জীবন দিয়ে আমি এই মূর্তি পূজকদের সঙ্গে জিহাদ করব। যার কারণে এই বনি ইসরাইলের এই ব্যক্তি সারা জীবন একাই জিহাদ করেছে, কতল করেছে, গ্রেফতার করেছে, যত ক্ষতি, যত ধরনের ঝুঁকি সে সামলাইছে। এরকম সে নেক কাজ করত। তৎকালীন যুগের যিনি নবী ছিলেন, আমি এটা বলতেছি আপনাদেরকে তাফসীরের কিতাব থেকে, তাফসীরে কুরতুবীতে আছে। তৎকালীন যুগের যিনি নবী ছিলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে জানিয়ে দিলেন, হে নবী, ওই এলাকার মধ্যে একজন আমার প্রিয় বান্দা আছে, তার নেক আমলের প্রতি আমি অত্যন্ত খুশি, সুতরাং আপনি ওই নেককার ব্যক্তিকে গিয়া বলেন যে আল্লাহর কাছে সে যা আশা করবে আমি তাই তাকে দান করব। তৎকালীন জামানার সেই নবী ওই বনি ইসরাইলের ওই বাদশার কাছে আসলেন। উনি বাদশাও ছিলেন, কাবে আহবার বলেন, উনি একজন ওই এলাকার বাদশা ছিলেন, নেতা ছিলেন। তৎকালীন যুগের সেই নবী ওই বাদশার কাছে আসলেন, এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে আপনার নেক আমলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন, সুতরাং আপনি যদি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন, চান, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পূরণ করে দিবেন। আল্লাহ সেটা পূরণ করে দিবেন। তখন এই ব্যক্তি বললেন, আমি তো আল্লাহর কাছে চাই যে আমি আমার জান, আমার মাল এবং আমার সন্তান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করব। কয়টা জিনিস দিয়ে? তিনি বললেন, আমি আমার জান, আমার মাল, আমার সন্তান, এই 3টি জিনিস দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। যখন সে এটা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 সন্তান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ সম্পদ তাকে দান করেছেন। আর বনি ইসরাইল যুগের মানুষের অনেক 1000 বছর হায়াত ছিল। সে যুগের মানুষের দীর্ঘ হায়াত তারা পেতেন। এ বেচারা করত, প্রত্যেক মাসে তার সম্পদের মাধ্যমে একটা বাহিনী তৈরি করত যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনী তৈরি করে তার একজন সন্তানকে প্রত্যেক মাসে প্রেরণ করতেন। 1 মাস, যেমন এই মাসটা কি? মার্চ মাস।
এই মার্চ মাসে তার একটা সন্তানকে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে আল্লাহ রাস্তায় জিহাদে পাঠিয়ে দিল। 1 মাস যুদ্ধ করে তার এই সন্তানটা শহীদ হয়ে যায়। তো এরপরে পরের মাসে আবার তার সম্পদ দিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত করে আরেকটি সন্তানকে আল্লাহ রাস্তায় জিহাদে পাঠাইতো। এভাবে তাফসিরে কুরতুবিতে এসেছে 1000 মাস, প্রত্যেক মাসে তার 1000 সন্তানকে প্রত্যেক মাসে মাসে প্রেরণ করে 1000টা সন্তানকে সে শহীদ করে দিয়েছে। তার 1000 সন্তান কি হয়েছে? আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। যখন তার 1000 সন্তান শহীদ হয়ে গেল, তখন এই ব্যক্তি করলো কি, যে 1000 সন্তান প্রচুর সম্পদ নিয়ে জিহাদে গেল, সম্পদও শেষ করলো, তারাও শেষ হয়ে গেল, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল। এখন তিনি আরো সম্পদ নিয়ে নিজে জিহাদে বের হয়ে গেলেন। এতদিন পর্যন্ত তার সন্তানরা জিহাদে ছিল, তিনি কি করেছেন? তাফসীরের কিতাবের মধ্যে এটাও এসেছে, ওই ব্যক্তি রাত্রের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন এবং দিনের বেলা প্রতিদিন সারা বছর তিনি রোজা রেখেছেন। তার 1000 সন্তান 1000 মাসের মধ্যে যখন শহীদ হয়ে গেল, এখন সে নিজেই সম্পদ নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তিনি জিহাদে বেরিয়ে পড়লেন। তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। এই ঘটনা যখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বর্ণনা করলেন, সাহাবা আজমাইনরা তাজ্জুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে কিভাবে সম্ভব, এতগুলো সওয়াব, এতগুলো মর্যাদা আমরা তো অর্জন করতে পারবো না। ওই 1000 সন্তান কি আমাদের হবে? আর 1000 দিন কি আমরা বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরাতুল কদর নাযিল করে দিয়ে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি। এই লাইলাতুল কদর সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? এই একটা রাত যদি ইবাদত করা হয়, 1000 মাস বনি ইসরাইলের জামানার মানুষ 1000 মাস ইবাদত করলে যে সব হয়, তার থেকে উত্তম সব আমি তোমাদেরকে দান করব। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে খায়রে উম্মত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 1,24,000 নবী দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবীর উম্মতকে, কোন নবীর জাতিকে শ্রেষ্ঠ জাতি বলা হয় নাই। আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, এই জাতিকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। এই জাতির একটি রাত্রে ইবাদত করলে 1000 রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। 1000 রাত। এই জন্য ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর আলফি শাহর, 1000 মাস ইবাদত করার থেকে উত্তম। আমি আপনাদেরকে আরেকটি ঘটনা বলি। এই সূরা নাজিল হওয়ার আরেকটা প্রেক্ষাপট আছে। কয়টা প্রেক্ষাপট বলছি? 2টা বলছি, আরেকটি প্রেক্ষাপট আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ করলেন যে বনি ইসরাইলের 4 জন ব্যক্তি 1000 মাস এমন ভাবে ইবাদত করেছেন যে এক পলক চোখ, শুধু এক পলক ফেলা, চোখের একটা পলক, এক পলক পরিমাণ পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন নাই। এটা আমাদের নবী বর্ণনা করতেছেন। বনি ইসরাইলের 4 জন এমন ছিল যে চোখের একটা পলক পড়লে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পরিমাণও তারা আল্লাহর নাফরমানি করে নাই। এই 4 জন ব্যক্তিকে, 1 নাম্বার হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। 1 নাম্বার কে? হযরত আইয়ুব আলাইহিস সালাম।
2 নম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 3 নম্বর হযরত হিজকিল আলাইহিস সালাম, 4 নম্বর হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। এই 4 জন ব্যক্তি 1000 মাস যাবত এমন ভাবে ইবাদত করেছে যে একটা পলক পরিমাণ সময়ও আল্লাহর নাফরমানি করেনি। এই ঘটনা শুনে সাহাবায়ে কেরাম আবার হতবাক হয়ে গেল যে কিভাবে সম্ভব, এরকম মর্যাদা হাসিল করা সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, সাহাবায়ে কেরাম এভাবে হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাইলাতুল কদরের নিয়ামত তাদেরকে দান করলেন। এই লাইলাতুল কদরের নিয়ামত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দান করলেন। হযরত আবু বকর ওয়াররাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে কেমন বাদশাহী দান করেছিলেন? এরকম বাদশাহী পৃথিবীতে কেউ পেয়েছিল উনি ছাড়া, কিংবা পাবে? কিয়ামত পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেমন রাজত্ব দান করেছিলেন, এমন রাজত্ব কিয়ামত পর্যন্ত আর কারো অর্জিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন 500 বছর। কত বছর? 500। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে আরেকজন বাদশার কথা বলেছেন তার নাম হলো বাদশা যুলকারনাইন। কি নাম? বাদশা যুলকারনাইন। বাদশা যুলকারনাইনের ক্ষমতা, তার রাজত্ব কেমন বিস্তৃত ছিল! সারা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত পর্যন্ত তার ক্ষমতা বিস্তৃত ছিল। সারা পৃথিবীতে শাসন করেছেন একই সময়ে সারা পৃথিবী শাসন করেছেন বাদশা যুলকারনাইন। এত বিশাল সাম্রাজ্যের অধিকারী বাদশা যুলকারনাইন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ক্ষমতা দান করেছিলেন, এই ক্ষমতাটাও ছিল 500 বছরের। কত বছরের? 500 বছরের। তাহলে বাদশা সুলাইমান আলাইহিস সালামকেও 500 বছরের ক্ষমতা দিলেন, বাদশা যুলকারনাইনকেও 500 বছরের ক্ষমতা দিলেন। হযরত আবু বকর ওয়াররাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই উম্মতের মধ্য থেকে আল্লাহর কোন বান্দা যদি শবে কদরের একটি রাত শুধু ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের সেই বাদশাহী, যুলকারনাইনের সেই বাদশাহীর থেকে উত্তম বদলা তাকে দান করবে। কত বড় ব্যাপার! একটা লাইলাতুল কদর পাওয়া কত বড়! বাদশা সুলাইমানের রাজত্ব বাদশা যুলকারনাইনের রাজত্বের থেকে উত্তম জিনিস পাওয়া, এত বিশাল মর্যাদার ব্যাপার। এজন্য আমরা লাইলাতুল কদরকে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরে অনেক মর্যাদা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর কোন বান্দা যদি এই শবে কদরের রাত্রিতে আল্লাহর উপর ঈমান রেখে সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে ইবাদত করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহর কাছে প্রার্থনায় কাটিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তির পিছনের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে হাদিসে পেলাম, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখে, সওয়াবের আশায় রোজা রাখে, পিছনের জীবনে গুনাহ মাফ। ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়ে, পিছনের জীবনে গুনাহ মাফ। ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদরের রাত্রি জাগরণ করে, পিছনের গুনাহ মাফ। হাদিস শরীফে আরো এসেছে, ইন্না হাযাশ শাহরা ক্বাদ হাযারাকুম ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা ওয়া লা ইয়াহরুমুহা ইল্লাল মাহরুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে সম্মানিত মুবারক এই মাস তোমাদের সামনে এসেছে, এই সম্মানিত মহান এই মাসটি তোমাদের সামনে এসেছে,
এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে যে রাত্রিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 মাস ইবাদত করার থেকে উত্তম বদলা তাকে দান করবেন। এরপরে নবীজি বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা। যে ব্যক্তি এই শবে কদরের রাত্রির বরকত থেকে, শবে কদরের রাত্রির এই গুনাহ মাফি থেকে যে ব্যক্তি মাহরুম হয়ে গেল, গুনাহ মাফ করে নিতে পারল না, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা, নবীজি বলেন সে সকল কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। যদি এই রাত্রের বরকত থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর রহমত, আল্লাহর নূর, আল্লাহর রহমত থেকে কোনো ব্যক্তি যদি মাফি থেকে কোনো ব্যক্তি বঞ্চিত হয়, তাহলে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। ওয়ালা ইয়াহরুমুহা ইল্লাল মাহরুম। আর এই শবে কদরের রহমত থেকে, নিয়ামত থেকে একমাত্র মাহরুম ব্যক্তি, একমাত্র ওই ব্যক্তি মাহরুম হতে পারে যে কপাল পোড়া। শবে কদরের রহমত থেকে, নিয়ামত থেকে কোন ব্যক্তি মাহরুম হতে পারে? যে ব্যক্তি কপাল পোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুল কদরি ইয়া'মুরুল্লাহু আযজা ওয়া জাল্লা জিবরাইল। যখন লাইলাতুল কদর হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করেন যে তোমরা জমিনে নেমে পড়ো। তখন সিদরাতুল মুনতাহায় যত আল্লাহর ফেরেশতারা আছে তারা সকলেই জমিনে নেমে পড়ে। মাআহুম লিওয়াউন আখদার, তাদের সাথে কিছু ঝান্ডা থাকে, পতাকা থাকে। এই পতাকাগুলোর রং হলো সবুজ রং। কি রং? সবুজ রঙের পতাকা থাকে। এই পতাকাগুলো কি করে তারা? ইয়াগরুজুনা আলাল বাইত আলা যাহরিল কাবা। তারা এই সবুজ পতাকাটা, ঝান্ডা, এটা কাবা শরীফের উপর গেড়ে দেয়। কিসের উপরে? কাবা শরীফের উপরে গেড়ে দেয়। অন্য একটা হাদিসে এসেছে তারা যে ঝান্ডাগুলো আনে, এটি একটি ঝান্ডা আনে না, 4টি ঝান্ডা আনে। কয়টি? 4টি। হযরতে ফেরেশতা তারা এই ঝান্ডা আনার পরে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর একটা ঝান্ডা গেড়ে দেয়। এরপরে 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের উপর একটি ঝান্ডা গেড়ে দেয়। এরপরে 3 নাম্বার মসজিদুল হারামের উপরে, বাইতুল্লাহ শরীফের উপর একটি ঝান্ডা গেড়ে দেয়। 4 নাম্বার ওয়াতুরি সিনিন, ওই সিনাই পর্বতের উপরে একটি ঝান্ডা গেড়ে দেয়। কয়টি ঝান্ডা? 4টি ঝান্ডা গেড়ে দেয়। 4টি ঝান্ডা গেড়ে দেওয়ার পরে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে উৎসাহ দেয়, ইয়াহুদ্দু, তাদেরকে উৎসাহ দেয় যে তোমরা জমিনে ছিটিয়ে পড়ো, জমিনে ছিটিয়ে পড়ো। যেখানে দেখো কোনো মানুষ, কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে আল্লাহর ইবাদত করছে, তাদেরকে তোমরা সালাম দাও। কি করো? যত মানুষ সে বাড়িতে থাক, গাড়িতে থাক, জাহাজে থাক, বিমানে থাক, যেখানেই থাক, নিজের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর জিকির করছে, তাকেও ফেরেশতারা সালাম দিবে। فيسلمون على كل قائم أو قاعد ويصافحونهم ويؤمنون على دعائهم। যত মানুষ, যত বান্দারা বসে কিংবা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে সকলকে সালাম দেয়, তাদের সঙ্গে মুসাফাহা করে। যখনই আল্লাহর বান্দারা দোয়া করে তখন তাদের দোয়ার সঙ্গে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। এই হাদিস অনেক লম্বা, আমি এত দূরে যাব না, আমি শেষ করে দেব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আপনাদেরকে এতক্ষণ যে হাদিসটা শোনাইলাম, আল্লাহ তাআলা সূরা কদরের 4 নম্বর আয়াতে সেটা বলে দিয়েছেন। সূরা কদরের 4 নম্বর আয়াতে সেটা আল্লাহ বলে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা জমিনে নাজিল হয়, ওয়ার রূহু ফিহা, ফেরেশতাদের মধ্যে তাদের যে সর্দার জিবরাইল আলাইহিস সালাম সেও তাদের মধ্যে থাকে।
কি থাকে? তাদের কমান্ডার, তাদের যে নেতৃত্ব দিবেন তিনিও সাথে থাকে। والروح فيها بإذن ربهم من كل أمر। তারা যে আল্লাহর এই জমিনে নামলো কার আদেশে? বিইذن রব্বিহিম, তাদের রবের আদেশে। মিন কুল্লি আমর, সকল বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো বিষয় নিয়ে তাদেরকে পাঠিয়েছেন সব বিষয়গুলো সঙ্গে করে নিয়ে আসেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এসে কি করেন? সালাম। যত আল্লাহর বান্দারা দাঁড়িয়ে কিংবা বসে, আল্লাহর বান্দা বান্দি যেখানে দাঁড়িয়ে হোক বসে হোক ইবাদত করে, ফেরেশতারা তাদেরকে কি করে? শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত শান্তির দোয়া করতে থাকে? সুবহে সাদিক পর্যন্ত, সেহরির শেষ সময় পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত প্রত্যেক আল্লাহর বান্দা বান্দি যারা ইবাদত করে তাদেরকে সালাম দিতে থাকে। তাহলে এই যে আয়াত, এই আয়াতের সঙ্গে আমি যে হাদিসটা বললাম মিল পাওয়া গেছে তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা অনেক কথাই আছে এর মাঝে, সামনে পিছনে, অত দিকে যাব না। এই রাতের মর্যাদা বোঝার জন্য এতটুকুই দরকার। আল্লাহ যেটা বলেছেন আল্লাহর কথা বাস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শুধু শবে কদরের রাত্রিতে কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান রেখে সওয়াবের আশায় ইবাদত করে, একটি রাত্রি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করবে। এজন্য আমরা কি করলাম? মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের সময় থেকে কিন্তু যদি লাইলাতুল কদর হয় মাগরিবের সময় থেকে ইবাদত শুরু হয়েছে। এশার নামাজ জামাতের সাথে পড়েছি, অর্ধেক রাত্রি সওয়াব। এরপরে কোরআনুল কারীম খতম করলাম, অনেক বড় প্রতিদান পাবো ইনশাআল্লাহ। আমরা তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি নাই, পড়ছি নাকি? কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য এত কষ্ট কেউ করে নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারাবির নামাজ পড়লাম, এর মাঝে খতম করেছি। এরপরে আমরা কিছু উপদেশমালা, রাত্রে ইবাদত করাই লাইলাতুল কদরের কি মর্যাদা এই সম্পর্কে সামান্য আলোকপাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজর পর্যন্ত বিভিন্ন নামাজ তেলাওয়াতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন। আমরা একটু সকলেই ইস্তিগফার করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লাইটগুলো অফ করে দেন হাসান মজু সাহেব, লাইট অফ করে দেন, একটা তাসবিহ দেন, ওনার কাছে আছে তাসবিহ দেন।